6 ধরনের জিনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। 6 ধরনের জিন। এক ধরনের হলো যারা যখন সালাত আদায় করে সালাতের মধ্যে তাদেরকে মিসগাইডেড করে, মানে বিভ্রান্ত করে যে তোমার সালাতটা হয়নি, ওয়াসওয়াসা দেয়, অথবা তাকে মানে মনোসংযোগটা নষ্ট করে দেয় ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে যারা স্বামী স্ত্রীর মধ্যে বিভক্তি সৃষ্টি করে, সাধারণত সেটা জাদুর মাধ্যমে। জিনদের মধ্যেও একদল জাদুকর আছে, যেই জাদুকরদেরকে মানুষ, তাদের সঙ্গী মানুষরা, খারাপ মানুষেরা কাজে লাগায় এবং তার মাধ্যমে তারা অনেকটা আমাদের কাছে যেটা অসাধ্য তারা সে মানে সাধ্যের মধ্যে নিয়ে আসে। কোনো পরিবারের কারো চুল নিয়ে সেখানে জাদুটোনা করে গিট দেয় এবং অনেক সময় দেখা যাচ্ছে এই ভেদটা উদ্ধার করা খুব কঠিন হয়। আমরা শুধু গেস করতে পারি বা বুঝতে পারি, কিন্তু এর থেকে উত্তরণটা আমাদের অনেক সময় জানা নেই। আর তৃতীয় হচ্ছে কিছু জিন আছে যারা বাজারের মধ্যে থাকে। একটা হাদিসে এসছে যে তুমি সাধারণত হাটের কথা, মানে আজকালকার বাজার তো সারাক্ষণই মানুষ থাকে, কিন্তু যে বাজারগুলোতে সাধারণত বসে, হাটের মতো বসে, সেখানের ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি প্রথম ব্যক্তি ঢুকো না সেখানে। অবশ্যই কেউ না কেউ তো ঢুকবেই, কিন্তু বলা হচ্ছে আপনাকে, আমাকে, সবাইকে, আমি যেন প্রথম ব্যক্তি না হয়, আমি আমার ব্যাপারে সতর্ক থাকবো। কেউ না কেউ তো ঢুকবে, সেটা অসতর্ক ব্যক্তিই ঢুকবে। আবার বলা হয়েছে যে তুমি শেষ ব্যক্তি হয়েও না যে সবার শেষে বাজার থেকে বের হবে। কেন? কারণ সেখানে জিন থাকে। বাজারও জিনদের একটা স্থান, এখানে তারা নানা ধরনের কুকর্ম করে থাকে। চতুর্থ হচ্ছে যারা মিথ্যাকে মানুষের কাছে সুশোভিত করে। এবং পঞ্চম হচ্ছে যারা প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় সে দুর্যোগের সময় যারা মানুষকে বিভ্রান্ত করে, আল্লাহর দিন থেকে সরিয়ে নেয় এবং তখন হয়তো অনেকের কানে এইভাবে তুলে দেয়, দেখো তুমি দরিদ্র মানুষ, তোমার কি দোষ, অথচ আল্লাহর মানে বিপদটা এসে পড়লো তোমারই উপরে। তার মানে হচ্ছে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এবং ষষ্ঠ হচ্ছে মানুষের মধ্যে এমন কিছু প্ররোচনা দেওয়া যাতে তারা অ্যাডাল্টারি বা এরকম কোনো পাপের মধ্যে তারা লিপ্ত হয়।